ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ আমি জুবিম্যান চলে গেলাম একদম শেষের দিকে। শেষে গিয়েছি দেখে কি অনেক কিছু মিস করে ফেলেছি? মোটেই না। শেষের দিকে মেলা হয়ে ওঠে আরো জমজমাট, শুরুর থেকে আরো বেশি জমজমাট থাকে। তো এই জমজমাট মুহূর্তে আমরা গিয়ে অনেক ঘুরলাম এবং অনেক কিছু কেনাকাটা করলাম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের ঘোরাফেরা এবং কি কি কিনলাম এবং মেলার শেষ দিকের অবস্থা। আমরা চলে গেলাম সকালবেলায় একদম ৩০০ ফিটের শেষ মাথায়। মেলায় উপস্থিত হয়ে গাড়িটাকে একদম ৩ নম্বর গেটের কাছে রেখে টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি যে মেলাটা বেশ ফাঁকা ফাঁকা। আমরা তো খুশি হয়ে গিয়েছি মানুষের ভিড় থাকবে না, কিন্তু সামনে যাওয়ার পর এত মানুষ আর এত ভিড়, প্রত্যেকটা স্টলে প্রচন্ড ভিড় ছিল। যাই হোক, আমরা একটি ক্রোকারিজের দোকানের সামনে গেলাম এবং সেখানে গিয়ে বেশ কিছু ক্রোকারিজ আইটেম যেমন চামচ এবং থালা বাসন কিনে নিয়েছি। সেখানে আমরা বিভিন্ন রকমের গোল্ডেন কালারের চামচ দেখতে পাই যেগুলো আমাদের নজর কেড়ে নেয়। আমরা ভেবেছিলাম এগুলো হয়তো পিতলের হবে, কিন্তু সবগুলো পিতলের না। তাই আমরা অনেক চামচ কিনে নিলাম। আর এখানে তো আমি আমার নিজেকেই দেখতে পাচ্ছি, এতই ক্লিন। আর এই জিনিসটা হচ্ছে বরিশালের একটা পিঠা, হাজের পিঠা বানানোর খাজ বলা হয় এটাকে। আমরা ওখান থেকে চলে গেলাম আরেকটি দোকানে যেখানে মহিলাদের বিভিন্ন রকমের অর্নামেন্টস পাওয়া যায়। আংটি থেকে শুরু করে কানের দুল এবং নাকের ফুল সবকিছুই ১০০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন। যেটা আমার কাছে একটা ভালো ডিল মনে হয়েছে। সেই দোকানে আমরা অনেক কিছু দেখলাম অ্যান্ড দেখার পর আমার চোখে পড়লো একটি মোটরসাইকেলের চাবির রিং। মূলত এই চাবির রিংয়ে একটি মোটরসাইকেল ঝুলানো, আর আমার পছন্দের রং নীল, তাই এই চাবির রিংটি আমি কিনে নিলাম। যদিও আমি কিনিনি, এটি আমার বোন আমাকে কিনে দিয়েছে। তারপরে আমরা চলে যাই এবারের বাণিজ্য মেলার সবথেকে হাইপ তোলা স্টল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের স্টলে। এই সামনে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে তারা রান্না করা নুডলস আপনাকে পরিবেশন করবে। আর ভেতরেই ঢুকে দেখতে পারি আমরা তারা সুন্দর করে তাদের স্টলটিকে সাজিয়েছে। তাদের স্টলে বিভিন্ন আইটেম ছিল এবং একটি শেলফের পুরো সাইড তারা রাঁধুনি মশলা দিয়ে সাজিয়ে রেখেছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন মশলার প্যাকেজের এক একটির দাম। আমরা নিয়ে নেই তাদের ফ্ল্যাগশিপ প্যাকেজটি, যার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, রয়েছে একটি ঘি, রয়েছে ২টি চানাচুর, ২টি বড় বড় নুডলসের প্যাকেট, অসংখ্য অসংখ্য না, অ্যাকচুয়ালি ৪টা ৪ রকমের সস, ২টি আচারের বয়ম, আর রয়েছে একটি র‍্যামেনের প্যাকেট। এই প্যাকেজটি কিনে আমরা পেয়ে যাই ৭টি স্ক্র্যাচ কার্ড। সেই স্ক্র্যাচ কার্ড ঘষে আমরা পেয়েছি মসলার স্যাশে আর প্লাস্টিকের বক্স। আমরা ভেবেছিলাম হয়তো মেগা পুরস্কারটা পেয়েই যাব, কিন্তু পাইনি। তবে যা পেয়েছি সেটাই ভালো। এই সব কিছু আমার ভাইকে দিয়ে আমরা চলে গেলাম কমফির স্টলে। কমফি মূলত প্রাণ আরএফএল এরই আরেকটি সাব ব্র্যান্ড। এখানে মূলত তারা বিভিন্ন রকমের কমফোর্ট আর বালিশ বিক্রি করে থাকে। তো আমরা কমফোর্ট গুলো দেখলাম, তাদের ডিজাইন গুলো ভালো আছে, কিন্তু কমফোর্ট গুলো কতটুকু ঠিক হবে সেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু বালিশগুলো বেশ ভালো ছিল। আমরা ২টি বালিশ নিয়ে নেই, কারণ আমি যেই বালিশে ঘুমাই আমার বালিশটার অবস্থা খুবই খারাপ। তাই নতুন ২টি বালিশ কিনে নিলাম। আর এই যে তাদের কমফোর্টটা দেখাই দিল আমাদেরকে, এটা থিকনেস ভালো আছে, মোটামুটি চলার মতো। পরে আমরা চলে যাই জুট প্রমোশন সেন্টার। এটা মূলত বাংলাদেশের যে জুট শিল্প আছে সেটিকে প্রমোশন করার জন্য এই স্টলটি। এখানে আমরা দেখতে পারি অনেক রকমের ব্যাগ। এর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, রয়েছে ভ্যানিটি ব্যাগ, ইভেন বাজার সদাই নেওয়ার জন্যও ব্যাগ রয়েছে। আমরা সেই ব্যাগগুলো দেখতে থাকি, ব্যাগগুলো বেশ ভালোই ছিল। যদিও এখান থেকে ব্যাগ কেনা হয়নি, কিন্তু ব্যাগগুলো সুন্দর তাই দেখেছিলাম। এরপরে আমরা প্রাণের যে মেইন স্টল সেখানে এসে পড়ি। বারবার শুধু প্রাণের স্টলেই যাচ্ছি, কজ ফুল বাণিজ্য মেলা জুড়ে প্রাণ তাদের প্রত্যেকটি সাব ব্র্যান্ডের জন্য এক একটি স্টল রেখেছে। অ্যান্ড সবখানে অলমোস্ট আপনি 30% সেম প্রোডাক্টই পাবেন, বাকি 70% তাদের ইউনিক প্রোডাক্টগুলো থাকে। এরপরে আমরা চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো, যেটা বাণিজ্য মেলায় প্রত্যেকবারই থাকে মেলার একদম শেষের দিকে। শেষের দিকে বলতে শেষের সাইডে মূলত। সেখানে গিয়ে আমরা দেখি অনেক রকমের অ্যামিউজিং রাইড ছিল আর বিভিন্ন রকমের খুচরা জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস ভেতর থেকে অনেক কম। সাধারণত আমি যা দেখেছি এই জিনিসগুলো গতবারের বাণিজ্য মেলায় বাহিরের দিকে বসে, কিন্তু এবারের মেলায় এই জিনিসগুলো ভেতরে বসেছে। এর মধ্যে ফুচকা দেখতে পেয়েছি, আইসক্রিম আর বিভিন্ন রকমের খেলার রাইডস তা তো আছেই।
বেশ ভালোই লাগলো দেখে। পরে আমরা চলে যাই ইরানি কার্পেট এই স্টলটিতে। আমরা ভেবেছিলাম একটি কার্পেট কিনে নিব, কিন্তু বিশ্বাস করেন এই কার্পেটগুলো তারা 25% ডিসকাউন্ট দিচ্ছে, বা 25% ডিসকাউন্ট দেওয়ার পরেও এতটা বেশি প্রাইস, আমি তো ভয়ে চলে আসছি সেই স্টল থেকে যে ভাই এত প্রাইস কেন কার্পেটের। তবে কার্পেটগুলো কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, বাট এক্সট্রিমলি ওভার প্রাইসড। অনেকক্ষণ বাহিরে ঘোরাঘুরি করার পর আমরা ঢুকে গেলাম বাণিজ্য মেলার ভিতরে। ভিতরে বলতে আমি বোঝাচ্ছি এখানে বড় বড় দুইটি বিল্ডিং আছে, বিল্ডিং এ, বিল্ডিং বি। এ বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ি, আর এই জায়গায় আমরা দেখতে পারি যে প্রতিবারের মতোই অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে স্টলগুলো, কিন্তু বাহিরে যা আছে ভেতরে তাই আছে। বাহিরে ক্রোকারিজ ছিল, এখানেও ক্রোকারিজ আছে। বাহিরে ক্রোকারিজ চাচ্ছিল ১৩০ টাকা করে, এখানের ক্রোকারিজও ১৩০ টাকা করে। আমি দেখাচ্ছি আপনাদের। কিন্তু বাহির ভেতর যাই হোক না কেন, অনেক মানুষ অনেক রকম পছন্দ, তাই যার যেটা পছন্দ সে সেটাই নিবে। আমার কাছে জিনিসটা আর কি একটু অন্যরকম লাগলো, তাই বললাম, জাস্ট পার্সোনাল একটা অপিনিয়ন, তাছাড়া আর বেশি কিছু না। এই যে দেখতে পাচ্ছেন ১৩০ টাকা করেই, বাহিরেও একই দাম। এরপরে আমরা চলে আসি একটি অন্যরকম স্টলে। অন্যরকম স্টল বলার কারণ এখানে আপনারা সব ইম্পোর্টেড ফুড পাবেন, যেমন আফগানিস্তানের সাফা যেই জুসটা থাকে, অর্গানিক জুস, অ্যান্ড বিভিন্ন রকমের র‍্যামেন। বেশিরভাগ খাবার আফগানিস্তান থেকেই ওরা ইম্পোর্ট করেছে, আর ইফ আই এম নট রং ফুল স্টোরটাই আফগানিস্তানের। সেখান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র কেনার পরে আবার বাহিরে আসলাম এবং ঘুরলাম অনেকক্ষণ। অনেকক্ষণই ঘুরেছি সত্যি কথা। অনেক কিছু দেখলাম, অনেক কিছুর দাম জিজ্ঞেস করলাম। কিনি নাই কিচ্ছু, সত্যি কথা যেটা। কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের ক্ষুধা লেগে গেল। আর যেহেতু ক্ষুধা লেগে গিয়েছে আমরা এরপর চলে গিয়েছি খাবারের দোকানগুলোতে। আর এখানে দেখতে পারলাম ৪ টা দোকান যাদের নাম হাজির বিরিয়ানি। তো আমি ভাবলাম বাণিজ্য মেলায় এর পরের বছর আমি একটা খাবারের দোকান দিব যার নাম হবে নকল হাজির বিরিয়ানি। জিনিসটা সুন্দর হবে, তাই না? পরে আমরা তেহারি নিয়ে নিলাম, যেটার প্রাইস ছিল ৩৮০ টাকা করে, কিন্তু এর মধ্যে ২ পিস মাংস দিয়েছে। আমাদের অনেক ক্ষুধা ছিল, এত কিছু জাজ করার সময় ছিল না। খাবারটা গরম ছিল, খুশি হয়ে গিয়েছি। গরম, গরম খাবার খেয়ে নিছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আইসক্রিম নিয়ে নেই, কজ বাণিজ্য মেলায় গিয়েছি আর আইসক্রিম খাবো না? এটা তো হতেই পারে না। তাই পোলারের ৫ টি বাটি আইসক্রিম নিয়ে নেই। এগুলো একটু মনে হয় একটু ওদের একটু প্রিমিয়াম লেভেলের আইসক্রিম অর হোয়াটএভার। আইসক্রিম খাওয়া-দাওয়া শেষ, কেনাকাটা শেষ। এরপর বাসায় চলে আসলাম। পাই